যশোরের কেশবপুরের ১২ জনের বিরুদ্ধে প্রায় ১ বছরেরও বেশি সময় ধরে মানবতাবিরোধী অপরাধের তদন্ত করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তবে তাদের মাত্র ৪ জনকে ধরতে পেরেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন মামলায় পলাতক আসামির সংখ্যা বাড়ছে বলে সম্প্রতি অসন্তোষ জানায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্ত সংস্থা বলছে, গ্রেপ্তারের ক্ষমতা না থাকায় এটা হচ্ছে। এছাড়া গ্রেপ্তারের ক্ষমতা চেয়ে চিঠি দিলেও তার কোনো সুরাহা হয়নি। এটা আমার কাছে রেকর্ড আছে। এই মন্ত্রণালয়ের কপি দরকার হলে আপনারা আনতে পারেন, আমি দেখাই দিতে পারি কবে লিখেছে। হয়তোবা ওনাকে ওনার দপ্তরে ওনার সামনে না যেতে পারে। গ্রেপ্তার করা একটা তদন্তের কার্যক্রমের মধ্যে পড়ে। এখন আপনি কিভাবে বলবেন যে লোকটার বিরুদ্ধে আমি আসামি মনে করি, সে বলে কালকে আমার ফাঁসি হবে বা তদন্তে জেল হবে, আমি কেন পুলিশের হাতে ধরা দিব? আইনমন্ত্রী আনিসুল হক জানান, তিনি গত ১৬ মাসে এ ধরনের কোনো চিঠি পাননি। তবে তদন্ত সংস্থা এখন চিঠি পাঠালে বিষয়টি বিবেচনা করা হবে। এছাড়া তদন্ত সংস্থায় কোনো সমন্বয় দরকার হলে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছি জানুয়ারি মাসের ১২ তারিখ থেকে। আজকে প্রায় ১৬ মাস হয়ে গেছে। আমার কাছে কিন্তু এরকম কোনো প্রস্তাব আসে নাই। লিমিটেশন আছে কি না সেটা আমি খতিয়ে দেখব। আর যদি আমার এমন হয় যে এটার সমন্বয়ের অভাব, সেটা দূরীকরণের আমি চেষ্টা করব। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চলমান মামলায় পলাতক ও সাজা পাওয়া আসামিদের গ্রেপ্তার করতে সরকারকে মনিটরিং কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে। এ পর্যন্ত আসামির অনুপস্থিতিতে রায় হয়েছে ৫টি মামলায়। জান্নাতুল ফেরদাউস তানভী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।